কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। আমরা অনেকেই পশ্চিমাদের টোপে টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে, আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, জায়নিস্টরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিটায় মেরে ফেলবো, এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেস্তে দিয়েছে, ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এটা তো গেল বিভক্তি, কাঁটাতারের বেড়ার, যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ। তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই, তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরো ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে। তাদের ধাপগুলো বুঝেন, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি। তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি, যদিও সেগুলোর বেশিরভাগই তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে, কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝার বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না। ওইদিকে পরে আসি, হার্ডলাইনে চলে যাবো আর কি। এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে। এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না। তারা আপনাকে আইন করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই, উল্টা তারা সেগুলো করেছে ঠিকই। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে, এখন করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। আমরা সবই বুঝি, কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হয়েছে আরো মারাত্মক, ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা 5টা, আমি বলি দেবতা, 5 দেবতা ঢুকিয়ে দিয়েছে। 5 দেবতা কি? আগে ছিল 4 দেবতা, লাত, উজ্জা, হুবল আর মানাত। লাত, উজ্জা, হুবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনারা সিরাতের মধ্যে। এগুলো ছিল আবু জেহেল, আবু লাহাবদের দেবতা। তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্যই। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এই লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এখনো এই 4-5টা দেবতার আমরা পূজা করছি, বাট এগুলো ভিজুয়াল না, এগুলো হচ্ছে আদর্শিক, ফিলোসফিক্যাল। যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি, নিতে পারবেন অনেকে কথাটা, যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন, ইনভিজিবল দেবতা। এটা একটা দেবতা হয়ে গেছে, কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে। সুবহানাল্লাহ, মানে অবাক হয়ে যাবেন। রিপোর্ট করছে টিভিতে, আপনারা কি চান, এই গভর্নমেন্ট কয় বছর থাক, এই গভর্নমেন্ট কয় বছর থাক, আপনি কি ইলেকশন চান, আপনি কি চান না? অডিয়েন্সের, সাধারণ আম জনগণের জবাব হচ্ছে না, আমরা ইলেকশন চাই না। ইলেকশন দিয়ে কি হয়? খালি এক জালেম যে আরেক জালেম আসে, আমরা এইসব ইলেকশন চাই না। আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরো 10 বছর। মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের, সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না। সরি, সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে, সেটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না। ওই পূজার মধ্যেই চিন্তা, আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক, এই পদ্ধতি থাক এবং আরো 10 বছর তারা দেশ চালাক। মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই কনসেপ্টটাই নাই। নামাজ পড়ছে, সে রোজা রাখছে, হজমরা সবই করছে, বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্নাহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রেখে যাওয়া উসওয়াতুল হাসানা আছে, এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না। জাযাকাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আমি এটা এই জন্যই দেবতা বললাম, কারণ মানুষ অবচেতন ভাবে এর পূজা করছে। আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা? একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি, একটা হচ্ছে না জেনেও করি, অবচেতন মনে। তো এটা একটা দেবতা, ডেমোক্রেসি একটা দেবতার নাম, যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে। আরেকটা হচ্ছে এইথিজম, নাস্তিকতা।
একটা হচ্ছে, আমি লিখছিলাম সকালবেলা, একটা শব্দ বের হয়েছে আর কি লিখতে লিখতে। একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা এথিজম, একটা ন্যাশনালিজম, একটা কমিউনিজম, আর একটা হচ্ছে সেকুলারিজম। 5টা শব্দ বললাম আর কি। এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে, উম্মাকে বিভক্ত করে দিয়ে, মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই 5টা দেবতা বসানো হয়েছে। ডেমোক্রেসি, এথিজম, আর বললাম কি ন্যাশনালিজম, একটা কি বললাম, কমিউনিজম এবং সেকুলারিজম। DANCS, কিছুটা ড্যান্সের মতো আর কি। আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই, এরা এইসব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি। তারা নিজেরা নাচে না এগুলোতে, বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায়। যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই, কাছাকাছি হয়েছে আর কি। এখানে ডি আছে, এ আছে, এন আছে, সি এবং এস আছে। এই 5টা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায়, তাহলে ইসলামী শরিয়া, ইমার এবং খেলাফা কায়েম হবে না। এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ তাআলা আগামীতে শরিয়া, ইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে, তখন এই 5টা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি, আর আপনি দুধ ঢালেন, আর কোনো শরবত ঢালেন, ওই গ্লাসটাই নাপাক। আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই। আল্লাহ পাক আমাদেরকে ধরার এবং বোঝার তৌফিক দান করেন। এই সিস্টেমগুলো ব্যর্থ, এই মতবাদগুলো ব্যর্থ। এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে। এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে, আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে, জায়নিস্টদের দাস বানানোর জন্যে, IMF এর কাছে লোনের হাত পাতার জন্যে, কোনো ডিসিশন নেওয়ার আগে, রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে। আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে। ইভেন আমাদের দেশের 99% মানুষও যদি শরিয়া চায়, তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত। এর মধ্যে আরও আছে মানবরচিত সংবিধান, আরও আছে মানবরচিত বিচার ব্যবস্থা, আরও আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া। পুরো একটা তাগুতি এবং কুফরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? খেলাফা অ্যাবলিশ করার পর থেকে। আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে। এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে, ক্রাইসিসগুলো, তারপরে আসতে হবে সলিউশন কোথায়। এগুলো ক্রাইসিস। তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে আবার বুঝেনও না। এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়। এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায়। এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায়। আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই? আমরা দেখেছি। এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে। জাতিসংঘের দাস বানানো হয়েছে, সিম্পল। জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে পশ্চিমারা, স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করতে পারে, এবং তারা সেটা করেছে। এখন এটা এক্সিস্টেন্ট কেন আছে? কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই। তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাআল্লাহ, দেখে নিয়েন। এটা কেন করা হয়েছে, রাখা হচ্ছে এই কারণে, যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায়, কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো। আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখোপেক্ষী। ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে। কি হাস্যকর বিষয়! যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র, তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি। অথচ আমরা নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে যাচ্ছি না। আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন, আল্লাহর বিধান, শরিয়া, ইমার এবং খেলাফা। ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে। এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। এখন কথা হচ্ছে, এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট রোতে ধোঁকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়াজালে যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই, কখনো পসিবল হয় নাই। যত দাড়ি টুপি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই। এটা প্রমাণিত, এটা বিগত 100 বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত। এটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না। আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না, ওদের কিচ্ছু যায় আসে না। অনেস্টলি স্পিকিং, ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিচ্ছু যায় আসে না ওদের। এরা ফেরাউন এই যুগের, এরা নমরুদ, এরা এই যুগের হামান, কারুন, ফেরাউন। এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা মিসগাইডেড।
এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না, কমিউনিজম বলতে দিবে না, এথিজম বলতে দিবে না, এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না। তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বানানোর জন্য, তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয়। এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি, এখনো ভুল করছি। আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করবো আমরা? আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেন, মনের চোখ। আল্লাহ পাক আমাদের কলবের চোখ খুলে দেন। আপনি 20টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, 5টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, ওখানে আপনি দাস হয়ে থাকবেন। আপনি 20টা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন। 20টা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করতে হবে, এটা করতে হবে না। আর যদি আপনি বলেনও, আপনার কথা কেউ শুনবেও না। কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড, তাদের মূল নীতি হচ্ছে এটা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক। আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নাউযুবিল্লাহি মিন যালিক, যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক, নাউযুবিল্লাহ, আর ওই পতিতালয়ে গিয়ে সময় কাটানো, নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে প্রমোট করা হোক, শ্রমিকের অধিকার দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে এলজিবিটি লাইসেন্স দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক, আইন করা হোক। আপনি 20টা আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না, বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না। এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয়। মাটিটাই তো ভঙ্গুর। তো এই আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। আজকে থেকে 100 বছর হয়ে গেছে। আজকে 100 বছর পরে এসে আমি এগুলো নিয়ে কথা বলছি, আমরা এগুলো নিয়ে কথা বলছি। তো মাশাআল্লাহ, এটা ভালো। আমি এই ব্যাপারে আশাবাদী যে মাশাআল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ তাআলা অন্যদের 20 বছর লাগলে আমাদের 2 বছর লাগবে ইনশাআল্লাহ। আমি কাজের ব্যাপারে পরে আসছি, একটু সময় নিব আপনাদের কাছে। এরপরে তারা যেটা করেছে, হালতটা বুঝেন। এরপরে তারা আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করেছে, কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা। একটা হচ্ছে ওলামায়ে কেরাম শ্রেণী, একটা হচ্ছে পলিটিশিয়ান, একটা হচ্ছে তরুণ প্রজন্ম, একটা মেয়েরা, একটা বাচ্চারা। খেয়াল করে দেখেন আমাদের পলিটিশিয়ানদেরকে তারা টার্গেট করে কি করেছিল? তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে ঈমান হারা করেছে, এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করাইছে। এটা কারা করিয়েছে? আপনি যদি বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে, না। বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে, না। কে করেছে? নামধারী মুসলিম শাসকরাই করেছে। এবং তারা বলেছে জনগণ এটাই চায়। দেখেন শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বসে নিয়ে আসছে, দুনিয়াবী স্বার্থ দিয়ে বসে নিয়ে আসছে। ওলামায়ে কেরামদের একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে? মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, সবকিছুর সাপোর্ট আমরা দিব। রাষ্ট্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে আপনারা কথা বলতে আইসেন না। এই টোপ তারা গিলেছেন অনেকেই, এই টোপ তারা অনেকে গিলেছেন। এবং গেলার পর একটা পর্যায়ে কি হয়েছে? ভারত জাজল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে। ভারত আমাদের সামনে জাজল্যমান দৃষ্টান্ত। যখন আল্লামা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহি আলাইহি বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না, তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে 100 বছর পিছায় দেয়। আপনারা পড়ে দেখেন ওই বইটা, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো, বইটা পড়ে দেখেন। ঠিক আমরা দেখুন, আমরা মনে করেছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্রে আছি, এই রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট, কোনো সমস্যা কিছু নাই, তারা আমাদেরকে মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, সবকিছু ঠিকঠাক চলছে। হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব সিজ করে ফেললো, এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে, পিটিয়ে হত্যা করছে, বাড়ি ঘর ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে। কোথায় গেল আমার খানকা, কোথায় গেল আমার মসজিদ, কোথায় গেল আমার মাদ্রাসা, কোথায় গেল আমার জনগণ, কোথায় গেল আমার মায়ের সম্মান? সব চলে গেল। কিসের অভাবে? রাজনৈতিক ক্ষমতার অভাবে। অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না। আমরা অনেকেই পশ্চিমাদের টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে, আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এরপর আরো সমস্যা, তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল। দেখেন ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে। মেয়েদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং, বাচ্চা থেকে শুরু করে একদম চাকরি লেভেল পর্যন্ত জেনা করাচ্ছে ফ্রি, পর্নোগ্রাফি ফ্রি, আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আছে সব তো ফ্রি, সব ফ্রি। আর মেয়েদেরকে বেপর্দা করে বাইরে নিয়ে আসছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথা নষ্ট করার যা যা এলিমেন্ট সব দিয়ে দিচ্ছে, খাবারে ভেজাল মিশাচ্ছে, আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে, জেনা সহজ করে ফেলছে।
কি করে নাই তারা? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে উঠে দিছে। আপনি সারা জীবন পড়াশোনা করেন, দেখেন আপনি 20টা সূরা শিখতে পারেন কিনা, ফরজে আইন শিখতে পারেন কিনা। একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে। এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে, IMF দিয়ে, ফেডারেল রিজার্ভ দিয়ে। এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মোড়ল তারা হয়ে গেছে। এখন আপনি আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না, দ্বারস্থ হতে হয়, বাণিজ্য হতে দ্বারস্থ হতে হচ্ছে, ব্যবসায় হতে হচ্ছে, ফাইন্যান্সে হতে হচ্ছে। এমনকি আমাদের যে একটা মানে সম্পদ ছিল পকেটে রাখা যেত, গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম, ওইটা পর্যন্ত তারা অ্যাবলিশ করে দিল, দিয়ে আপনাকে আমাকে ডিজিট ধরাই দিল, দিয়ে আমাদের টাকাগুলো সিজ করে ফেললো। এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কলাপস করে যায়, আপনি কিছু করতেও পারবেন না, বিকজ এগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে নাই, ইভেন একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই। শুধু তাই না, আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই, উল্টা আপনাকে সুদ ধরাই দিল, সুদের লেনদেন কারবার, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা? পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল, ইকোনমিক, চারিত্রিক, আমাদের মা বোনরা, আমাদের শিশুরা, কোনো ডিপার্টমেন্ট বাদ দেয় না। এর উপর আরো আছে, এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো, মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো। আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয়, আজকে খোলামেলা বলছে এগুলো, আস্তে আস্তে সবই বলে দিব ইনশাল্লাহ। যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে। রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা, বয়ান দেওয়া তো বহুত দূরের কথা, মাহফিল করা তো বহুত দূরের কথা, দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা, মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা। তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা। তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা। আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে, এভরিথিং। কাকে মেসেজ করতেছেন? অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই, বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে। এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই, রাখা হয় নাই, আপনি ট্রিগারের সামনে আছেন। তো আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি, অনেক সহ্য করেছি, মেনে নিয়েছি, গালি মন্দও খেয়েছি। আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে। তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো 4 জন কিভাবে গেল, আমার গাড়িও বা কিভাবে গেল, আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায়, ম্যাপ কিভাবে ট্রেস হয়, মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো। এই কথাটা বলতে কি এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না, ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে, রাতকে দিন বানাইছে, এখনো বানাচ্ছে রাইট নাও। এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন, এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল, আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে। তাদের কোনো ধর্ম থাকে না, মিডিয়ার কোনো ধর্ম থাকে না, যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে। এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে শরিয়া কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাআলা, তারা আমাদেরকে বলবে আমরা ফ্রিডম ফাইটার। যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এতটা নরম করবেন না, এতটা সস্তা করবেন না। কারণ কাফেরদেরকে, ফাসেকদেরকে, জালেমদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে এবং এই চলমান এই মিডিয়ার সিস্টেমগুলোকে, তাগুতি সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই। তারা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। আজকে আপনাকে জঙ্গি বলতে পারে, কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে। আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে, তখন আমাদেরকে তারা ট্রেস করবে, তারা উগ্র, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছে না, আউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে, তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো, নিউজ কভারেজগুলো ভরে যাবে। অতএব মূল জায়গায় থাকেন, তাদেরকে দিয়ে কিছু যায় আসে না। ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না। আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি যে দেখেন আমাদের ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন, আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো, কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মের মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। প্রযুক্তির কথাটা না বললেই না, সিস্টেম এমনভাবে তারা আপডেট করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। এখন AI টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে এখন, রাইট নাও। আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ, সমুদ্র কি নিরাপদ, আমাদের কি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমাদের কি এরকম প্রযুক্তি আছে, আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা। অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নাই, এটা হতাশার কোনো কারণ না। এবং
আমাদের সব কিছুই লাগবে জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই, এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই। নাই, ঠিক আছে, যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে। আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি, অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম, এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন, দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সবকিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গা যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় না, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরো বেশি প্ল্যান করেছে ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীলনদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায়। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে, এটাই বাস্তব। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন, তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে। মসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন, খেয়াল করে সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে। বিবিসি, CNN, তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে, ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেভাবে কাজ করা হয়। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পরে। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময় কথা, যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বে না, নাউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলে সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা, এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশ মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী। আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কুরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে?
এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে না, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে, এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করবো? ফতোয়া কি আসবে? কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে, জিল্লতির সাথে থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে, সবচেয়ে বড় কথা আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কিনা? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি আর কি। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা? এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস, এগুলোর মধ্যে ইরশাদ করেছেন। আমি কয়েকটা সামারি বলছি খালি। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা কায়েম হবে, এটা ভবিষ্যতে লেখা হয়ে গেছে। মালহামা হবে, এটা লেখা হয়ে গেছে। এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে, এটাও লেখা হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে, এটাও লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী আসবেন, লেখা হয়ে গেছে। ইমামুল মাহদীর সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে, এটাও লেখা হয়ে গেছে। দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, মানে চুলের হালত কি থাকবে, কোন ফেরেশতার কোথায় হাত দিয়ে তিনি নামবেন, সব লেখা হয়ে গেছে। আমি সবগুলো হাদিস বলছি না, জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি, এগুলো লেখা হয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর ইসলামী খেলাফা কায়েম হবে, এটাও লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে, উম্মাহ কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে, এই কনফিউশনটা আগে দূর করতে হবে। আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে, এটা লেখা হয়ে গেছে। এটা যাদের মধ্যে পড়াশোনা নাই, ইলম নাই, যারা দুনিয়াদার, যারা এইসব তন্ত্রের মধ্যে ধোকায় পড়ে আছে, তাদেরকে বললে তারা হাসতে পারে। এমনকি পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, ইউনাইটেড নেশনস, ন্যাটো, এফবিআই, এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে।
ওরা এগুলোকে ওই যে আসাতিরুল আউয়ালিন বলতে পারে, যেমনটা কাফেররা বলতো, প্রাচীন ইতি কথা এগুলো বলতে পারে, কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে, আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়, ব্যক্তি থেকেই শুরু হয়। আপনি আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য, বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি? আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? 2টা কাজ আমাদের, যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ 2টা, আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সবকিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা ইবাদতের মধ্যে এটা কাউন্ট হবে, আমার সন্তানের প্রতিপালন, স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আমার মূল কাজ 2টা। এক, আমি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটার উপর আমল করব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এটা মাথায় রাখবো। অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন, নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত আয়াত আছে। আর একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে 2টা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। 2 নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স, এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দিব, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগের আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে, একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে, এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে, আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে হবে ভাই। আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দ্বীনের আমানত দিবেন না, অপবিত্র কলবে আল্লাহ পাকের দ্বীনের আমানত দিবেন না। সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে, ভিতর বাহির পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা ইকরামদেরকে রাখতে হবে। ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না। অতএব ওলামা ইকরামদেরকে আমাদের মাথার উপরে রাখতে হবে, এই সোহবতটা আমাদের লাগবেই। 5 নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয়, যত রকম হারাম আছে সব ছাড়তে হবে, ছেড়ে হালালে থাকতে হবে। না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। 6 নম্বর, আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে থেকে, জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন। আপনি আসলে দুনিয়াতে কি চাই, কি করতে আসছি, আমাদের কাজটা কি, এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাশাআল্লাহ 50% হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে। যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবীদের মিসাল আছে, বহু সাহাবী পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ, অনেক নবীও পান নাই, অনেক ক্ষেত্রে দেখা গেছে আসহাবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে। তো আমরা চেষ্টা করতে থাকবো, এরপরেও যদি সবকিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি, আর 2-3টা মিনিট। 8 নম্বরটা সবচেয়ে জরুরি। আজকে সেমিনার হলো, অনেক বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে, অনেক স্কলার এসেছেন।
8 নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি, আমরা শুধু সেমিনারই করতে থাকবো, বাংলার জমিনে শরিয়া কায়েম করতে পারবো না। আমি একটু খোলামেলা বলে দিই আর কি, রাগ করে না। 8 নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা এভাবে সেমিনারই করতে থাকবো, মাহফিলি করতে থাকবো, আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে, সব ঠিক আছে, কিন্তু শরিয়া ইমারতের দিকে আমরা যেতে পারবো না। যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হতে পারবো না, স্বাধীন হতে পারবো না, মাজলুমদের সাহায্য করতে পারবো না, মুস্তাদআফিনদের পাশে দাঁড়াতে পারবো না। ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে, ওই শরিয়া জায়গায় যেতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামাআ দরকার। আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাআ বাংলাদেশে অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমরা অস্তিত্ব সংকটে পড়বো, আমরা অস্তিত্ব সংকটে পড়বো। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমেই হচ্ছে। যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামায়া গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আস-সামউ ওয়া তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না। হয়তোবা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক। এই বিষয়ে আপনারা একমত কিনা? এই বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এমন একটা জামায়া করে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন, যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এটা সবচেয়ে জরুরি কাজ। যদি আমরা এটা করতে না পারি, আমি বললাম, আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। শরিয়া কায়েম তো বহু দূরের কথা। আপনি খেয়াল করে দেখেন, তাগুত ঐক্যবদ্ধ হয়েছে, তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে। সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে, শাহবাগীর ঐক্যবদ্ধ হয়েছে, কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে, হিজবুত তাওহীদ একটা আছে না, না বায়েজিদ খান পন্নির, না ভুল বললাম, হ্যাঁ, তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি দেখেন ফ্যাসিস্ট ঐক্যবদ্ধ ছিল, এখনো আরেক তাগুত যারা ক্ষমতা আসার জন্য উঠে পড়ে লাগছে, তারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। সবাই যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে আমরা কেন হব না? আমরা কিসের অপেক্ষায় বসে আছে? উম্মার পুনরুত্থান যদি আমরা দেখতে চাই, পুনর্জাগরণ দেখতে চাই, এবং এই অঞ্চলে যদি আমরা উম্মাকে সেই বিজয়ী বেশে দেখতে চাই, তাহলে আমাদেরকেই আল্লাহর কালিমার পতাকা তুলে নিতে হবে ইনশাআল্লাহ। যখন কালিমার পতাকা পড়ে যায়, তখন আগ বাড়িয়ে উঠে নেওয়া লাগে। এখন কালিমার পতাকা তো সিলসিলায় সিলসিলায় আমার হাতে কেউ তুলে দেয় নাই, দিচ্ছে না, পড়ে গেছে পতাকা নিচে। আপনি কি করবেন? উঠাতে হবে আমাকে এখন। আল্লাহ পাক সে ওঠানোর মতো হাত আমাদেরকে দান করেন, সেরকম যোগ্য প্ল্যাটফর্ম দান করেন, যোগ্য ইমারা দান করেন, যোগ্য শুরা দান করেন, যোগ্য আমির দান করেন, আমাদেরকেও যোগ্য মামুর হওয়ার তৌফিক দান করেন। আপনারা বিশ্বাস করেন, যদি এইভাবে আমরা বেশি না 5 থেকে 10টা বছর কাজ করতে পারি, ইনশাআল্লাহ শরিয়া কায়েম হোক না হোক, এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে, যারা এই জমিনে আল্লাহর দিন কায়েম করেই ছাড়বেন ইনশাআল্লাহ। এটা আমি কোনো চাপাবাজি করতেছি না, আর এটা কোনো আবেগের কথা না। জাস্ট আমরা যদি 10টা বছর এভাবে কাজ করতে পারি, একজন শেখ হারুন ইজহার, একজন আদনান ভাই, একজন অমুক ভাই, একজন তমুক ভাই, একজন অমুক স্কলার, একজন তমুক স্কলার, তাদের একক খেদমতে যদি এইভাবে জাগরণ হতে পারে, আপনারা একটু চিন্তা করেন, যদি এরকম 100টা মানুষ একসাথে থাকে, তাহলে উম্মার কি হইতে পারে? অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন, আপনারা পুশ করেন, আপনারা এগুলো আওয়াজ তুলেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ইখলাস থাকলে আল্লাহ পাক জামায়া এনে দিবেন ইনশাআল্লাহ। আর শেষে দুটো কথা বলে শেষ করছি। এরপরে আমাদের কাজ হবে দুটো। এটা যদি হয়ে যায়, এরপরে কাজ থাকবে খালি 2টা। এক, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা, পড়াশোনা করা, এগুলো তো আগেই হয়ে গেছে, আগে বলছি আমি। দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে। চায়ের কাপে দাওয়াত হবে, হোটেলে দাওয়াত হবে, চা খেতে খেতে দাওয়াত হবে, কফি খাইতে খাইতে দাওয়াত হবে, স্কুলে দাওয়াত হবে, কলেজে দাওয়াত হবে, ইউনিভার্সিটিতে দাওয়াত হবে, সেমিনারে হবে, সিম্পোজিয়ামে হবে, মসজিদে হবে, তালিমে হবে, সবখানে দাওয়াতের কাজ করতে হবে। এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে, তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে, আম জনগণের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে,
আমাদের পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, বিজিবির মধ্যে, র্যাবের মধ্যে, ডিজিএফ এর মধ্যে, প্রত্যেকটা মহলেই। এবং এই দাওয়াত হবে খোলাসা করে, আমভাবে, খোলামেলা দাওয়াত, ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত। আংশিক ইসলামের দাওয়াত না, পরিপূর্ণ ইসলামের দাওয়াত, পরিপূর্ণ ইসলামের দাওয়াত। ব্যাস, এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে। যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায়, আমরা তালেবান হয়ে যাব। যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায়, আমরা হামাস হয়ে যাব। যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্তি হয়ে না এসে ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয়, তাহলে মদিনা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ। পরিস্থিতি যেমন হবে, আমাদের কাজও তেমন হবে। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ, দাওয়াত এবং জিহাদ। এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, তখন দেখবেন বহির্বিশ্বে কিভাবে আমরা বড় বড় ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমান্ড গড়ে তুলতে পারি। এবং সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, এবং সেটা অবশ্যই সিরাতের আদলে, সুন্নাহর আদলে, কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুতের দাসদের আদলে নয়। সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন, তাদের সাথে নয় যারা মুসলিমদেরকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে, এদের সাথে নয়। অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই। এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন, তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা যারা কাজ করছেন, তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই, যতক্ষণ না তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, আমল, মানহাজ থেকে দূরে সরে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডা, কথা কাটাকাটি, ফেসবুকে ঝগড়া, এগুলো খুব বাজে বিষয় হচ্ছে। এগুলো কোনো প্রয়োজন নাই আমাদের। আর কে কি করলো, তারা এটা করলো কিনা, সেটা করলো কিনা, তারা কেন এমন করে না, ওই আলেম কেন এমন করে না, এগুলো ভাবার আমাদের প্রয়োজন নাই। আমরা দেখবো আমরা কি করতেছি, আমাদের কি করা দরকার। এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ঈমান, আমল, তাজকিয়া, জামাআ, ইমারা, উলামা কেরামের সোহবত, দাওয়াত এবং জিহাদ, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকেন। বাংলার মাটিতেও ইনশাআল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে সেই দিন দেখার তৌফিক দান করেন এবং সেই মাকবুল কাফেলা আল্লাহ পাক আমাদেরকে শরীক করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো দিলের কান দিয়ে বোঝার, শোনার তৌফিক দান করেন, সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন। এবং আলোচনার মধ্যে যে ভুলগুলো হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন, যে সঠিক বিষয়গুলো হয়েছে এগুলো আল্লাহ পাক কবুল করেন। এবং আপনাদের প্রতি যে উদাত্ত আহ্বান আমরা রাখলাম, এই আহ্বানটুকু নিয়ে সবাই যার যার মতো করে ফিকির করি। ইনশাআল্লাহ অনতিবিলম্বে বাংলাদেশের মধ্যে এমন কিছু পজিটিভ বিষয় হতে পারে যেটা ইনশাআল্লাহ তাআলা আগামীতে বাংলাদেশের দাওয়াতের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে রূপরেখা পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তাআলা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রথমে তারা আমাদের কাছ থেকে যেটা কেড়ে নিয়েছে তা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। আমরা অনেকেই পশ্চিমাদের টোপে পা দিয়েছি যে মসজিদ, মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে, আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। তারা আমাদের কাছ থেকে প্রথমে ব্যক্তি জীবনে ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ কেউ করেনি। কুফাররা, জায়নিস্টরা, কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক, এদের যে ঐক্য জোট ছিল, তারা প্রথমে আঘাত করেছিল আমাদের খিলাফায়। তারা প্রথমে আমাদের ব্যক্তি জীবনে এসে আঘাত করেন, নামাজ পড়তে পারবা না, পর্দা করতে পারবা না, গরুর গোশত নিয়ে হাঁটতে পারবা না, দেখলেই পিটায় মেরে ফেলবো, এই জায়গায় তার আগে আঘাত করেনি আমাদেরকে। তারা আমাদেরকে সবার আগে আঘাত করেছে রাজনৈতিক জায়গায়। আমাদের খেলাফা কনসেপ্ট তারা ভেঙে দিয়েছে, বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করেছে। এরপরে সেই খেলাফা কনসেপ্টটাকে দূর করে দিয়ে তারা 50 থেকে 57টার মতো ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে আমাদেরকে বিভক্ত করে দিয়েছে। এরপরে শুধু তাই নয়, এটা তো গেল বিভক্তি, কাঁটাতারের বেড়ার, যেটাকে আমরা নাম দিয়েছি জাতীয়তাবাদ। তারা প্রথমে আমাদের মাদ্রাসাগুলো বন্ধ করে নাই, তারা ওয়াকফ বিল দিয়ে এইভাবে আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, ভূমিগুলোকে দখল করে নাই। তারা প্রথমে আমাদের রাজনৈতিক ক্ষমতাটাকে কেড়ে নিয়েছে, খিলাফা কনসেপ্টটাকে ডিস্ট্রয় করেছে। এরপরে 57টার মতো টুকরা টুকরা রাষ্ট্রে আমাদেরকে ভাগ করেছে। এরপরের অবস্থা আরো ডেঞ্জারাস। ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা তাদের তাবেদার মোনাফেক শাসক বসাইছে। তাদের ধাপগুলো বুঝেন, কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় আসছি। তারপরে আমি অল্প কথা শেষ করবো যে সলিউশন হতে পারে কি কি, যদিও সেগুলোর বেশিরভাগই তাত্ত্বিক, প্র্যাকটিক্যাল খুব কমই হবে। আর প্র্যাকটিক্যাল কেন কম হবে? আমাদের কারণেই হবে। কারণ আমরা অনেক কিছু বুঝি কিন্তু কাজ করতে চাই না। আমরা বুঝি অনেক কিছুই, কাজ করতে বলেন কাজের বেলা নাই, বুঝার বেলা আছে। এগুলো আমরা বুঝতে আসি 100 বছর থেকেই। কেউ বুঝেও বুঝি না, কেউ দেখেও দেখি না, শুনেও শুনি না, ওইদিকে পরে আসি, হার্ডলাইনে চলে যাবো আর কি। এখন রাষ্ট্র ভাগ করার পরে আমাদেরকে জাতীয়তাবাদে বিভক্ত করা হয়েছে। এরপরে আরো মারাত্মক যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদেরকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। আপনি আপনার রাষ্ট্রের অভ্যন্তরে নিজের ইচ্ছায় আপনি বিশ্বের মারণাস্ত্রগুলো তৈরি করতে পারবেন না। তারা আপনাকে আইন করে দিয়েছে, ব্যান করে দিয়েছে। তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে
ইউনাইটেড নেশনসের মতো মুসলিমদের ইউনাইটেড মুসলিম অর্গানাইজেশনগুলোকে দমন করেছে এবং সেগুলো গঠন করতে আমাদেরকে দেয় নাই, উল্টা তারা সেগুলো করেছে ঠিকই। এরপরে তারা আমাদের রাষ্ট্র ব্যবস্থাগুলোর মধ্যে ওই মোনাফেক শাসকদেরকে বসিয়ে জনগণকে শাসন করিয়েছে, এখন করে যাচ্ছে, আগামীতেও হয়তো করে যাবে। আমরা সবই বুঝি, কিন্তু আমাদের চিন্তাগুলো কেন জানি মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। এরপরে যেটা হয়েছে আরো মারাত্মক, ওই রাষ্ট্রগুলোর মধ্যে তারা 5টা আমি বলি দেবতা, 5 দেবতা ঢুকিয়ে দিয়েছে। 5 দেবতা কি? আগে ছিল 4 দেবতা, লাত, উজ্জা, হুবল আর মানাত। লাত, উজ্জা, হুবল আর মানাত নিশ্চয়ই পড়েছেন আপনারা সিরাতের মধ্যে। এগুলো ছিল আবু জেহেল, আবু লাহাবদের দেবতা। তারা কিন্তু এই দেবতাগুলোর পূজা করতো আল্লাহকে পাওয়ার জন্যই। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধু এই কারণেই এই লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। এখনো এই 4-5টা দেবতার আমরা পূজা করছি, বাট এগুলো ভিজুয়াল না, এগুলো হচ্ছে আদর্শিক, ফিলোসফিক্যাল। যেমন একটা হচ্ছে ডেমোক্রেসি, নিতে পারবেন অনেকে কথাটা, যে ডেমোক্রেসি একটা দেবতা হয়ে গেছে এখন, ইনভিজিবল দেবতা। এটা একটা দেবতা হয়ে গেছে, কি দাড়িওয়ালা কি টুপিওয়ালা সবাই পূজা করতেছে, সুবহানাল্লাহ। মানে অবাক হয়ে যাবেন, রিপোর্ট করছে টিভিতে, আপনারা কি চান, এই গভর্নমেন্ট কয় বছর থাক, এই গভর্নমেন্ট কয় বছর থাক, আপনি কি ইলেকশন চান, আপনি কি চান না। অডিয়েন্সের সাধারণ আম জনগণের জবাব হচ্ছে না, আমরা ইলেকশন চাই না। ইলেকশন দিয়ে কি হয়, খালি এক জালেম যে আরেক জালেম আসে, আমরা এইসব ইলেকশন চাই না। আমরা চাই ভালো কোনো সরকারি ব্যবস্থায় থেকে যাক আরো 10 বছর। মানে সবচেয়ে ভালো যে চিন্তাটা তাদের, সেটাও গণতন্ত্রের বাইরে যেতে পারে না। সরি, সবচেয়ে ভালো তাদের ইনসাফপূর্ণ যে চিন্তাটা মাথা থেকে আসে, সেটাও এই দেবতাগুলোর বাইরে যেতে পারে না, ওই পূজার মধ্যেই চিন্তা। আমরা চাই এরকম একটা গভর্নমেন্ট আসুক, এই পদ্ধতি থাক, এবং আরো 10 বছর তারা দেশ চালাক। মানে ইসলামে যে আল্লাহ প্রদত্ত একটা রাষ্ট্র ব্যবস্থা আছে, একটা ইসলামী শাসন ব্যবস্থা আছে, এই কনসেপ্টটাই নাই। নামাজ পড়ছে, সে রোজা রাখছে, হজমরা সবই করছে, বাট কেন জানি পলিটিক্যালি রাষ্ট্র ব্যবস্থা, ইসলামের যে রূপরেখা আছে বা ইসলামের যে একটা সুন্নাহ আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা রেখে যাওয়া উসওয়াতুল হাসানা আছে, এইটাই মানুষ মানতে পারছে না বা বুঝতে পারছে না। জাযাকাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। আমি এটা এই জন্যই দেবতা বললাম, কারণ মানুষ অবচেতন ভাবে এর পূজা করছে। আপনার অবচেতন শব্দটার সাথে পরিচিত কিনা? একটা হচ্ছে আমরা জেনে বুঝে একটা কাজ করি, একটা হচ্ছে না জেনেও করি, অবচেতন মনে। তো এটা একটা দেবতা, ডেমোক্রেসি একটা দেবতার নাম, যেটার পূজা করছে এখন মানুষ সারা ওয়ার্ল্ডে। আরেকটা হচ্ছে এইথিজম, নাস্তিকতা। আরেকটা হচ্ছে, আমি লিখছিলাম সকালবেলা, একটা শব্দ বের হয়েছে আর কি লিখতে লিখতে। একটা হচ্ছে ডেমোক্রেসি, একটা এইথিজম, একটা ন্যাশনালিজম, একটা কমিউনিজম, আর একটা হচ্ছে সেকুলারিজম। 5টা শব্দ বললাম আর কি। এখনকার এই বিশ্ব ব্যবস্থায় ইসলামী খেলাফতকে দূর করে দিয়ে, উম্মাকে বিভক্ত করে দিয়ে, মোনাফেক শাসকদেরকে বসিয়ে ইন্টারনালি প্রত্যেকটা রাষ্ট্রে এই 5টা দেবতা বসানো হয়েছে। ডেমোক্রেসি, এইথিজম, আর বললাম কি ন্যাশনালিজম, একটা কি বললাম, কমিউনিজম এবং সেকুলারিজম। DANCS, কিছুটা ড্যান্সের মতো আর কি। আসলে এরা বিশ্বকে নাচাচ্ছেই, এরা এইসব মতবাদ দিয়ে বিশ্বকে নাচিয়ে বেড়াচ্ছে আর কি। তারা নিজেরা নাচে না এগুলোতে, বরং তারা এগুলোর মধ্য দিয়ে মুসলিমদেরকে নাচায়। যদিও এটা এক্স্যাক্টলি ড্যান্স শব্দটা হয় নাই, কাছাকাছি হয়েছে আর কি। এখানে ডি আছে, এ আছে, এন আছে, সি এবং এস আছে। এই 5টা দেবতার শেকড় যদি এই বিশ্ব থেকে উপরে ফেলা না যায়, তাহলে ইসলামী শরিয়া, ইমার এবং খেলাফা কায়েম হবে না। এবং যখন এই বিশ্বে ইনশাআল্লাহ তাআলা আগামীতে শরিয়া, ইমার এবং খেলাফা বাস্তবায়িত হবে, তখন এই 5টা দেবতার কোনোটাই বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই নাপাকিগুলো থেকে পবিত্র না হয়ে বা পবিত্রতা হাসিল না করে আপনি আমি যতই একটা গ্লাসের মধ্যে মধু ঢালি, আর আপনি দুধ ঢালেন, আর কোনো শরবত ঢালেন, ওই গ্লাসটাই নাপাক। আফসোস হচ্ছে আমরা এই নাপাকিগুলো ধরতে পারছি না অনেকেই। আল্লাহ পাক আমাদেরকে ধরার এবং বোঝার তৌফিক দান করেন। এই সিস্টেমগুলো ব্যর্থ, এই মতবাদগুলো ব্যর্থ। এই মতবাদগুলো তৈরি করা হয়েছে আমাদেরকে শাসন করার জন্যে। এই মতবাদগুলো আমাদেরকে গিলানো হয়েছে আমাদেরকে ডমিনেট করার জন্যে, আমাদেরকে পশ্চিমাদের দাস বানানোর জন্যে, জায়নিস্টদের দাস বানানোর জন্যে, IMF এর কাছে লোনের হাত পাতার জন্যে, কোনো ডিসিশন নেওয়ার আগে, রাষ্ট্রের কোনো ডিসিশন নেওয়ার আগে ইউনাইটেড নেশনসের কাছে এই ভিক্ষার ঝুলি পেতে দেওয়ার জন্যে। আমাদের চোখের সামনে আমাদের ভাই বোনদেরকে নির্মমভাবে হত্যা করলেও আমরা টু শব্দ করতে পারবো না এই জন্যে। ইভেন আমাদের দেশের 99% মানুষও যদি শরিয়া চায়, তবুও রাষ্ট্র ব্যবস্থা এটা চাইবে না, কারণ রাষ্ট্র ব্যবস্থা এই তন্ত্রমন্ত্রগুলো দ্বারা দীক্ষিত। এর মধ্যে আরো আছে মানবরচিত সংবিধান।
আরো আছে মানবরচিত বিচার ব্যবস্থা, আরো আছে আল্লাহর হালালকে হারাম করে ফেলা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া। পুরো একটা তাগুতি এবং কুফরি সিস্টেম আমাদেরকে দেওয়া হয়েছে। কোন জায়গা থেকে? খেলাফা অ্যাবলিশ করার পর থেকে। আমরা কোথায় ছিলাম এটা আমাদেরকে বুঝতে হবে। এখনকার প্রবলেম কি সেটাও বুঝতে হবে, ক্রাইসিসগুলো, তারপরে আসতে হবে সলিউশন কোথায়। এগুলো ক্রাইসিস। তারপরে ডেমোক্রেসি দিয়ে কি করা হচ্ছে এটা আপনারা অনেকে জানেন, কিন্তু অনেকে আবার বুঝেনও না। এটা দিয়ে আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করা যায়। এটা দিয়ে আল্লাহর জমিনে মানুষের শাসন কায়েম করা যায়। এটার ধোয়া তুলে যে কোনো মুসলিম কান্ট্রি আক্রমণ করা যায়। আরব বসন্তের ধোয়া তুলে কি করা হয়েছে আমরা দেখি নাই? আমরা দেখেছি। এগুলো দিয়ে আমাদেরকে জাতিসংঘের দাস বানানো হয়েছে। জাতিসংঘের দাস বানানো হয়েছে, সিম্পল। জাতিসংঘ ফাংশন করা হয়েছিল যাতে পশ্চিমারা, স্পেশালি জায়নিস্টরা বাইতুল মুকাদ্দাসকে লিবারেট করতে পারে, এবং তারা সেটা করেছে। এখন এটা এক্সিস্টেন্ট কেন আছে? কারণ তারা এখন পর্যন্ত মালহামা লঞ্চ করে নাই। তারা এর মধ্য দিয়ে মালহামা লঞ্চ করবে ইনশাআল্লাহ, দেখে নিয়েন। এটা কেন করা হয়েছে, রাখা হচ্ছে এই কারণে, যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি ধরে ধরে একেবারে রক্তের নদী বা সমুদ্র বইয়ে দেওয়া যায়, কিন্তু আমরা কোনো ডিসিশন নেওয়ার আগে ওর দিকে তাকিয়ে থাকবো। আমাদের বাড়ির পাশেও যদি কাল আপনি দেখেন মুসলিমদেরকে জবাই করা হচ্ছে, যেটা শুরু হয়ে গেছে অলরেডি, আপনি এখন প্রতিবাদ করার জন্য জাতিসংঘের মুখোপেক্ষী। ইভেন আমরা দেখলাম প্যালেস্টাইনের পক্ষে কথা বলার জন্য নাকি মানুষ এখন জাতিসংঘের কাছে দ্বারস্থ হচ্ছে। কি হাস্যকর বিষয়! যারা এই সমস্ত সমস্যার মূল কেন্দ্র, তাদের কাছে আমরা সাহায্যের হাত পাচ্ছি। অথচ আমরা নামাজে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা শুধু তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অথচ পলিটিক্যালি আমরা আল্লাহর সাহায্য নিতে যাচ্ছি না। আল্লাহর সাহায্য তো আল্লাহর আইন, আল্লাহর বিধান, শরিয়া, ইমারা এবং খিলাফা। ভাই কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আর কি আজকে। এখন আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। এখন কথা হচ্ছে, এই একটা তন্ত্র আমাদেরকে এমনভাবে নেক্সট রোতে ধোঁকা খাওয়াচ্ছে যে এই তন্ত্রের বেড়াজালে যারাই পড়েছে তারাই কখনো আর খিলাফা কনসেপ্টের দিকে আসতে পারে নাই, কখনো পসিবল হয় নাই। যত দাড়ি টুপি নিয়ে গিয়েছেন কখনো পসিবল হয় নাই। এটা প্রমাণিত, এটা বিগত 100 বছরের হিস্ট্রি থেকে প্রমাণিত। এটা দিয়ে মন্দের ভালো কিছু প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু ওই প্রতিবাদে পশ্চিমাদের কিছু যায় আসে না। আপনি 1 কোটি মানুষকে দিয়ে মার্চ ফর গাজা করেন, কিচ্ছু যায় আসে না, ওদের কিচ্ছু যায় আসে না। অনেস্টলি স্পিকিং, ওদের জুলুমের চামড়া এত মোটা যে ওরা একটা হলের মধ্যে বসে থাকা 1000টা শিশু, একটা স্কুলে পড়তে যাওয়া 1000টা বাচ্চা, একটা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া 1000টা বাচ্চাকে একটা বোমে মিসাইল উড়াই দিবে, কিচ্ছু যায় আসে না ওদের। এরা ফেরাউন এই যুগের, এরা নমরুদ, এরা এই যুগের হামান, কারুন, ফেরাউন। এদের প্রতি দয়া দেখানো মানে হচ্ছে আমরা মিসগাইডেড। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা থাকতে পারে না। এদের সাথে দয়া দেখানোর কোনো ভাষা আমাদের থাকতে পারে না। এদের সাথে ভাষা একটাই হতে পারে, সেটা জিহাদের ভাষা, কিতালের ভাষা। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে গণতন্ত্র বলতে দিবে না। এই বিষয়গুলো স্পষ্ট করে আপনাকে সেকুলারিজম বলতে দিবে না, কমিউনিজম বলতে দিবে না, এথিজম বলতে দিবে না, এবং এই ডেমোক্রেসি বলতে দিবে না। তাহলে এই তন্ত্রমন্ত্রগুলো দেওয়া হয়েছে আমাদেরকে তাদের দাস বানানোর জন্য, তাদেরকে আমাদের অধীনে আনার জন্য নয়। এই জিনিসটা আমরা বুঝতে অনেক সময় ভুল করেছি, এখনো ভুল করছি। আমি খালি প্রশ্ন করতে চাই যে আর কতদিন ভুল করবো আমরা? আল্লাহ পাক আমাদের চোখ খুলে দেন, মনের চোখ। আল্লাহ পাক আমাদের কলবের চোখ খুলে দেন। আপনি 20টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, 5টা আসন পাইতে পারেন হাইয়েস্ট, ওখানে আপনি দাস হয়ে থাকবেন। আপনি 20টা আসন নিয়ে পার্লামেন্টে দাস হয়ে থাকবেন। 20টা আসন নিয়ে আপনি বলতে পারবেন না যে এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করতে হবে, এটা করতে হবে না। আর যেটা আপনি বলেনও, আপনার কথা কেউ শুনবেও না। কারণ মেজরিটি শুড বি গ্রান্টেড, তাদের মূল নীতি হচ্ছে এটা, সংখ্যাগরিষ্ঠ মানুষ যা বলবে তাই হক। আগামীকাল সংখ্যাগরিষ্ঠ মানুষ বাংলাদেশে বলবে নাউযুবিল্লাহি মিন যালিক, যে এই বিবাহিত ধর্ষণের বিচার করা হোক, নাউযুবিল্লাহ, আর ওই পতিতালয়ে গিয়ে সময় কাটানো, নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে প্রমোট করা হোক, শ্রমিকের অধিকার দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে এলজিবিটি লাইসেন্স দেওয়া হোক। আগামীকাল মানুষ বলবে ট্রান্সজেন্ডারকে বাধ্যতামূলক করা হোক, আইন করা হোক। আপনি 20টা আসন নিয়ে কিচ্ছু করতে পারবেন না, বিকজ এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা বালির ঢিবির উপরে যার উপরে কোনো ঘোড়া দাঁড়াতে পারে না। এই সিস্টেমটা দাঁড়িয়ে আছে এমন একটা ভঙ্গুর মাটির উপরে যার উপরে আপনি কোনো প্রাসাদ নির্মাণ করা সম্ভব নয়। মাটিটাই তো ভঙ্গুর। তো এই আদর্শিক এই মতবাদগুলো দিয়ে তারা আমাদের খিলাফাটাকে ডিস্ট্রয় করে দিয়েছিল। আজকে থেকে 100 বছর হয়ে গেছে। আজকে 100 বছর পরে এসে আমরা এগুলো নিয়ে কথা বলছি। তো মাশাআল্লাহ, এটা ভালো। আমি এই ব্যাপারে আশাবাদী যে মাশাআল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্ম এখন বুঝতে শিখছে, আলহামদুলিল্লাহ। এবং আমরা যদি এভাবে দাওয়াতের মেহনত অব্যাহত রাখতে পারি, ইনশাআল্লাহ তাআলা অন্যদের 20 বছর লাগলে আমাদের 2 বছর লাগবে ইনশাআল্লাহ। আমি কাজের ব্যাপারে পরে আসছি, একটু সময় নিব আপনাদের কাছে। এরপরে তারা যেটা করেছে, হালতটা বুঝেন।
এরপরে তারা আমাদের ইয়াং জেনারেশনকে টার্গেট করেছে, কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা। একটা হচ্ছে ওলামায়ে কেরাম শ্রেণী, একটা হচ্ছে পলিটিশিয়ান, একটা হচ্ছে তরুণ প্রজন্ম, একটা মেয়েরা, একটা বাচ্চারা। খেয়াল করে দেখেন আমাদের পলিটিশিয়ানদেরকে তারা টার্গেট করে কি করেছিল? তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে ইমান হারা করেছে এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করাইছে। এটা কারা করিয়েছে? আপনি যদি বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে, না। বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে, না। কে করেছে? নামধারী মুসলিম শাসকরাই করেছে। এবং তারা বলেছে জনগণ এটাই চায়। দেখেন শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বসে নিয়ে আসছে, দুনিয়াবী স্বার্থ দিয়ে বসে নিয়ে আসছে। ওলামায়ে কেরামদের একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে? মসজিদ করে দিব, মাদ্রাসা করে দিব, সবকিছুর সাপোর্ট আমরা দিব। রাষ্ট্র নিয়ে, অর্থনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে আপনারা কথা বলতে আইসেন না। এই টোপ তারা গিলেছেন অনেকেই, এই টোপ তারা অনেকে গিলেছেন। এবং গেলার পর একটা পর্যায়ে কি হয়েছে? ভারত জাজল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে। ভারত আমাদের সামনে জাজল্যমান দৃষ্টান্ত। যখন আল্লামা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহি আলী বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না, তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে 100 বছর পিছায় দেয়। আপনারা পড়ে দেখেন ওই বইটা, মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো, বইটা পড়ে দেখেন। ঠিক আমরা দেখুন, আমরা মনে করেছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র, আমরা একটা রাষ্ট্রে আছি, এই রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট, কোনো সমস্যা কিছু নাই, তারা আমাদেরকে মসজিদ দিয়েছে, মাদ্রাসা দিয়েছে, সবকিছু ঠিকঠাক চলছে। হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব সিজ করে ফেললো এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে, পিটিয়ে হত্যা করছে, বাড়িঘর ভেঙে ফেলছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা সিলগালা করে দিচ্ছে। কোথায় গেল আমার খানকা, কোথায় গেল আমার মসজিদ, কোথায় গেল আমার মাদ্রাসা, কোথায় গেল আমার জনগণ, কোথায় গেল আমার মায়ের সম্মান? সব চলে গেল। কিসের হবে? রাজনৈতিক ক্ষমতার হবে। অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না। আমরা অনেকেই পশ্চিমাদের টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে, আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই, ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই, আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে কথা বলার দরকার নাই। আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এরপর আরো সমস্যা, তারা আমাদের ইয়াংদেরকে টার্গেট করেছিল। দেখেন ইয়াংদেরকে টার্গেট করে কত মেহনত তারা করেছে। মেয়েদেরকে ফ্রি অ্যাক্সেস দিয়ে দিয়েছে, ফ্রি মিক্সিং, বাচ্চা থেকে শুরু করে একদম চাকরি লেভেল পর্যন্ত জেনা করাচ্ছে ফ্রি, পর্নোগ্রাফি ফ্রি, আপনার চরিত্র হনন করার যা যা এলিমেন্টস আছে সব তো ফ্রি, সব ফ্রি। আর মেয়েদেরকে বেপর্দ করে বাইরে নিয়ে আসছে, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মাথা নষ্ট করার যা যা এলিমেন্ট সব দিয়ে দিচ্ছে, খাবারে ভেজাল মিশাচ্ছে, আমাদের ভাইদেরকে বিয়ে কঠিন করে ফেলছে, জেনা সহজ করে ফেলছে। কি করে নাই তারা? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম উঠে দিচ্ছে। আপনি সারা জীবন পড়াশোনা করেন, দেখেন আপনি 20টা সূরা শিখতে পারেন কিনা, ফরজে আইন শিখতে পারেন কিনা। একটা একটা করে ডিপার্টমেন্ট ধরে ধরে তারা কাজ করেছে। এর উপর আবার অর্থ ব্যবস্থা ওদের হাতে নিয়ে নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে, IMF দিয়ে, ফেডারেল রিজার্ভ দিয়ে। এতে করে পুরো বিশ্বের ইকোনমিক মোরল তারা হয়ে গেছে। এখন আমি একটা স্বাধীন দেশে বসবাস করলেও অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হতে পারি না, দ্বারস্থ হতে হয়, বাণিজ্য হতে দ্বারস্থ হতে হচ্ছে, ব্যবসায় হতে হচ্ছে, ফাইন্যান্সে হতে হচ্ছে। এমনকি আমাদের যে একটা সম্পদ ছিল পকেটে রাখা যেত, গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম, ওইটা পর্যন্ত তারা অ্যাবলিশ করে দিল, দিয়ে আমাকে ডিজিট ধরাই দিল, দিয়ে আমাদের টাকাগুলো সিজ করে ফেললো। এবং এগুলো যদি মুহূর্তের মধ্যে কলাপস করে যায়, আপনি কিছু করতেও পারবেন না, বিকজ এগুলোর নিয়ন্ত্রণ আপনার হাতে নাই, ইভেন একটা রাষ্ট্রের সেন্ট্রাল ব্যাংকের হাতেও নাই। শুধু তাই না, আমাদের ইসলামিক কারেন্সি তো বিলুপ্ত করলোই, উল্টা আপনাকে সুদ ধরাই দিল, সুদের লেনদেন কারবার, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা। কোন ডিপার্টমেন্টটা বাদ দিল তারা? পলিটিক্স থেকে নিয়ে সোশ্যাল, ইকোনমিক, চারিত্রিক, আমাদের মা বোনরা, আমাদের শিশুরা, কোনো ডিপার্টমেন্ট বাদ দেয় না। এর উপর আরো আছে, এর উপরে তারা আমাদেরকে আবার মিডিয়া দিয়ে নিয়ন্ত্রণ করা শুরু করলো, আমার এখনো মনে আছে যেদিন আমাকে ঘুম থেকে ছেড়ে দেওয়া হয়, আজকে খোলামেলা বলছে এগুলো, আস্তে আস্তে সবই বলে দিব ইনশাল্লাহ। যেদিন আমাকে ছাড়া হয়েছে ওই দিন আমাকে বলা হয়েছিল যে আমি যদি ঘুমিয়েও থাকি তবু আমাকে ঘুমের মধ্যেও মনিটর করার জন্য মানুষ থাকবে। রাস্তাঘাটে যাওয়া তো বহুত দূরের কথা, বয়ান দেওয়া তো বহুত দূরের কথা, মাহফিল করা তো বহুত দূরের কথা, দাওয়াতের কাজ করা বহুত দূরের কথা, মিম্বরে দাঁড়ানো বহুত দূরের কথা। তুমি আমাদের চোখের মধ্যে থাকবা যখন তুমি ঘুমের মধ্যে থাকবা। তো এটা আমরা তখন শিখেছি যে মানুষের প্রাইভেট লাইফ বলতে কিছু বাকি রাখে নাই তারা। আপনি ফোন নিয়ে যা করতেছেন এভরিথিং তারা মনিটর করতে পারে, এভরিথিং। কাকে মেসেজ করতেছেন, অনেক ভাই তখন আমার সাথে দেখা করতে আসলে আমরা ইগনোর করতাম তার ভালোর জন্যই, বিকজ সে বিপদে পড়বে আমার সাথে দেখা করতে আসলে। এবং আপনি যেটা বলবেন সে বলার জায়গাটা আপনাকে দেওয়া হয় নাই, রাখা হয় নাই, আপনি ট্রিগারের সামনে আছেন। তো আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য কথা শুনেছি, অনেক সহ্য করেছি, মেনে নিয়েছি, গালি মন্দও খেয়েছি। আর এটাকে সুন্দর করে নাটক সাজানো হয়েছিল
যে পারিবারিক কলহের কারণে আত্মগোপনে চলে গেছে। তো পারিবারিক কলহের কারণে আত্মগোপনে আমার সাথে আরো 4 জন কিভাবে গেল, আমার গাড়িও বা কিভাবে গেল, আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টারে আমার লাস্ট লোকেশন কিভাবে পাওয়া যায়, ম্যাপ কিভাবে ট্রেস হয়, মিডিয়া দিয়ে মানুষকে খাওয়ানো। এই কথাটা বলতে এখানে আসছি যে শুধুমাত্র টেকনোলজিক্যাল নিয়ন্ত্রণ ওদের কাছে আছে এমন না, ইভেন মিডিয়া দিয়ে তারা দিনকে রাত বানাইছে, রাতকে দিন বানাইছে, এখনো বানাচ্ছে রাইট নাও। এখন আপনারা এই মিডিয়াদেরকে খুব মাথায় তুলতেছেন, এখন কয়দিন আগে তারা ফ্যাসিস্টের পক্ষে ছিল, আজকে মনে করছেন সে আপনার দলে চলে আসছে। তাদের কোনো ধর্ম থাকে না, মিডিয়ার কোনো ধর্ম থাকে না, যেদিকে ফ্লো সেদিকে তারা যাবে। এবং যদি দেখেন আমরা এই গুটি কয়েক মানুষ কালকে বাংলাদেশে শরিয়া কায়েম করে ফেলতে পারি ইনশাআল্লাহ তাআলা, তারা আমাদেরকে বলবে আমরা ফ্রিডম ফাইটার, যে আপনি আপনার বিশ্বাসের জায়গাটাকে এতটা নরম করবেন না, এতটা সস্তা করবেন না। কারণ কাফেরদেরকে, ফাসেকদেরকে, জালেমদেরকে, মুশরিকদেরকে, মুনাফিকদেরকে এবং এই চলমান এই মিডিয়ার সিস্টেমগুলোকে, তাগুতি সিস্টেমগুলোকে এত সহজে বিশ্বাস করতে নাই। তারা দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে। আজকে আপনাকে জঙ্গি বলতে পারে, কালকে আপনাকে ফ্রিডম ফাইটার বলতে পারে। আজকে যদি দেখে এইসব ওয়ার্ডগুলো এই সিস্টেমের এগেনস্টে যাচ্ছে, তখন আমাদেরকে তারা ট্রেস করবে, তারা উগ্র, তারা মৌলবাদী, তারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করতেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, কিন্তু যদি দেখা যায় কালকে তারাই আবার বিজয়ী হয়ে গেছে, তখন তাদেরকে আবার তারা হাইলাইট করবে এবং তাদের পেজগুলো, নিউজ কভারেজগুলো ভরে যাবে। অতএব মূল জায়গায় থাকেন, তাদেরকে দিয়ে কিছু যায় আসে না। ইসলামের আহলুন নিফাকদেরকে দিয়ে কিছু যায় আসে না। আমি একটা পয়েন্ট টাচ করতে গিয়ে জায়গায় এসেছি যে দেখেন আমাদের ওই উম্মার ওই গৌরবান্বিত সময়টাকে স্মরণ করেন, আমরা কোথায় ছিলাম এবং এখন কোথায় আছি। মাঝখানের এই রাস্তাটাতে ওরা আমাদেরকে কিভাবে ডমিনেট করলো, কোন কোন জায়গায় তারা আমাদেরকে মারলো। তারা কিন্তু আমাদেরকে ভাতে মারলো, অর্থনীতির মধ্যে মারলো, রাজনীতির মধ্যে মারলো, সংস্কৃতির মধ্যে মারলো, তরুণ প্রজন্মের মধ্যে মারলো। তারা আমাদেরকে কিন্তু বেপরদামি দিয়ে মারলো, পর্নোগ্রাফি দিয়ে মারলো, মিডিয়া দিয়ে মারলো, প্রযুক্তি দিয়ে মারলো। প্রযুক্তির কথাটা না বললেই না, সিস্টেম এমনভাবে তারা আপডেট করেছে যে একটা জায়গায় সামরিক অভিযানের প্রয়োজন নাই তাদের। এখন এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে। এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। আপনি মুসলিম কান্ট্রিগুলোর অবস্থা দেখেন। আমরা বাংলার জমিনে দিন কায়েমের কথা বলছি, বাংলার জমিনের ল্যাকিংসগুলো আপনি ফাইন্ড আউট করেন। আমাদের কি আকাশ নিরাপদ, সমুদ্র কি নিরাপদ, আমাদের কি মিসাইল আছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে, আমাদের কি এরকম প্রযুক্তি আছে, আমাদের কি ইমানদার এমন মিলিটারি বাহিনী আছে কিনা। অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে। নাই, এটা হতাশার কোনো কারণ না। এবং আমাদের সব কিছুই লাগবে জরুরিও না, এটাও মাথা দিচ্ছি। নাই, অনেক কিছুই নাই, এটা হতাশার কোনো ব্যাপার না। এবং অনেক কিছু যে নাই, এটা আমাদের ভীরুতারও কোনো সুযোগ এখানে রাখার দরকার নাই। ঠিক আছে, যতটা সম্ভব আমরা অর্জন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও হয় 100%, তবুও আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে, আমাদের সাহায্য আসবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। এবং আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। অতএব এটা আমি বলছি যাতে আমরা একটা যুগের সাথে তাল মেলাতে পারি, অন্ততপক্ষে কিছু প্রস্তুতি আমাদের থাকা তো দরকার। ব্যাপারটা তো এমন নয় যে আমরা গেলাম, জায়নামাজে দাঁড়ালাম, দোয়া করলাম, যুদ্ধে জয়লাভ করলাম। এভাবে কিন্তু যুদ্ধ জয় হয় নাই। আপনারা বদর যুদ্ধের ইতিহাস যদি পড়েন দেখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের রাত্রে গিয়েছেন, বৃষ্টি হয়েছে, জায়গা দখল করা হয়েছে, আমরা কূপ দখল করেছি যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সবকিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এটা ভাই একদিনে হয় নাই, 100 বছর লাগছে। ওরা 100 বছর মেয়াদি প্ল্যান করেছিল, আরো বেশি প্ল্যান করেছে। ওরা তো প্ল্যান করেছে পুরো প্যালেস্টাইনের এই হোলি ল্যান্ডটাই তারা দখল করবে। এটা ওদের প্ল্যান, এটা আমরা জানি। প্ল্যান এইটা ইরাকের ইউফ্রেটিস নদী থেকে একেবারে মিশরের নীলনদ পর্যন্ত ওরা দখল করতে চায়। ওরা শুধু গাজা চায় না, ওরা পুরো হোলি ল্যান্ডটাই চায়। এবং এই জায়গা থেকে তারা মসিহুদ দাজ্জালের শাসন কায়েম করতে চায়। দাজ্জাল কি আসলে? সে তো একটা ব্যক্তি হবে, কিন্তু দেখেন ওর সিস্টেম কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। সে কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়ে শাসন করবে? আপনাদের তাই মনে হয়? সে প্রত্যেকটা জায়গায় তার এজেন্টদেরকে বসাবে। এটাই বাস্তব। ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পুরো বিশ্ব শাসন করেছেন। তিনি কি প্রত্যেকটা জায়গায় পায়ে হেঁটে হেঁটে গিয়েছেন? এটা কি পসিবল? ইসলামের প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গায় ছিলেন তার পক্ষ থেকে।
মাসিহুদ দাজ্জাল অনেকটা সেম কাজ করতে পারে। দেখুন খেয়াল করে, সে তার অনুসারীদেরকে সব জায়গায় বসিয়ে দিয়েছে, সবাই তার ভাষায় কথা বলছে। বিবিসি, CNN তারা যে ভাষাগুলো চয়ন করে সেই ভাষায় আমাদের রিপোর্ট করা হয়। ওরা যে মিডিয়াগুলো, FBI, ওরা যে রিপোর্টগুলো প্রদান করে, ওই রিপোর্টের আলোকে আমাদের এখানে প্রশাসনিক বাহিনী কাজ করে। তারা যেভাবে ফাংশন করে সেভাবে কাজ করা হয়। পুরো বিশ্বটা যেন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। এটাই হচ্ছে একটা দাজ্জালীয় ওয়ার্ল্ড অর্ডার। এই ওয়ার্ল্ড অর্ডারটাই তারা ফাংশন করেছিল আমাদের খেলাফতটাকে অ্যাবলিশ করার পরে। এই কারণে আমাদের এখানে প্রশ্ন উঠতেছে যে উম্মার পুনর্গঠন কেন দরকার, কিভাবে সম্ভব? আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা চলে আসছি, কোন জায়গা থেকে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাহির থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মোহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আপনি আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বে না, আউযুবিল্লাহি মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলের সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে, আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা, এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশ মুনাফিক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী। আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কুরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে না, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। হ্যাঁ, একজন গেছে আরেকজন আসবে, একটা গুদ গেছে আর একটা গুদ আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আপনি আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে? এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করবো? ফতোয়া কি আসবে? কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে।
কাশ্মীরে। কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কিনা? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর। এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন। ক্রাইসিসটা শুধুমাত্র ইমানের ক্রাইসিস না, ক্রাইসিসটা শুধুমাত্র আমাদের সংখ্যার না, মানে আমাদের মসজিদের মাদ্রাসার না, আমাদের শুধু মিডিয়া নিয়ে সমস্যা না, শুধু প্রযুক্তি নিয়ে সমস্যা না, আমাদের ইন টোটাল ব্যক্তি জীবন থেকে নিয়ে পলিটিক্যাল সিস্টেম পর্যন্ত প্রত্যেকটা ডিপার্টমেন্টেই আমাদের উম্মাগত সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় জায়গাটাই হচ্ছে আমরা আমাদের ওই রাজনৈতিক সে ক্ষমতা ওইটা হারাই ফেলছি আর কি। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার সেই হারানো জায়গায় ফিরে যাওয়ার তৌফিক দান করেন। এখন তো প্রশ্ন একটা আসতেছে যে এটা কি পসিবল কিনা। এটা পসিবল কিনা সেটা আমি না বলে হাদিস থেকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরুজ্জামানের হাদিসগুলোর মধ্যে অনেকগুলো হাদিস, এগুলোর মধ্যে ইরশাদ করেছেন। আমি কয়েকটা সামারি বলছি খালি। এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, ইনশাআল্লাহ এই বাইতুল মুকাদ্দাস যেটা আমরা দেখছি, এখান থেকে ইনশাআল্লাহ তাআলা ইসলামী খেলাফা কায়েম হবে, এটা ভবিষ্যতে লেখা হয়ে গেছে। মালহামা হবে, এটা লেখা হয়ে গেছে। এবং মুসলিমদের একটা বড় অংশ শহীদ হবে, এটাও লেখা হয়ে গেছে। মুসলিমদের একটা অংশ এই যুদ্ধে জয়লাভ করবে, এটাও লেখা হয়ে গেছে। ইমামুল মাহদী আসবেন, লেখা হয়ে গেছে। ইমামুল মাহদীর সাথে দাজ্জালের বাহিনীর কনফ্লিক্ট হবে, এটাও লেখা হয়ে গেছে। দাজ্জালকে মুসলিমরা হত্যা করতে পারবে না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, কোথায় পাঠাবেন, মানে চুলের হালত কি থাকবে, কোন ফেরেশতার কোথায় হাত দিয়ে তিনি নামবেন, সব লেখা হয়ে গেছে। আমি সবগুলো হাদিস বলছি না, জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলছি, এগুলো লেখা হয়ে গেছে। এবং ঈসা আলাইহিস সালাম তাকে কোথায় হত্যা করবেন সেটাও লেখা হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের হাতে 40 বছর ইসলামী খেলাফা কায়েম হবে, এটাও লেখা হয়ে গেছে। তাহলে এই বিষয়ে যাদের মধ্যে কনফিউশন আছে যে ইসলাম কি আবার সে আগের জায়গায় যাবে, উম্মাহ কি আবার হারানো ওই জায়গায় ফিরে পাবে, এই কনফিউশনটা আগে দূর করতে হবে। আজকে থেকে বাসায় ফিরে গিয়ে আপনি কনফিডেন্ট থাকবেন সামনে আমরা জয়লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আগামীকাল আমাদের জয়ের সূর্যোদয় উঠবে, এটা লেখা হয়ে গেছে। এটা যাদের মধ্যে পড়াশোনা নাই, ইলম নাই, যারা দুনিয়াদার, যারা এইসব তন্ত্রমন্ত্রে ধোকায় পড়ে আছে, তাদেরকে বললে তারা হাসতে পারে। এমনকি পশ্চিমা সভ্যতা, জায়নিস্ট মুভমেন্ট, ইউনাইটেড নেশনস, ন্যাটো, FBI, এরা সবাই হাসতে পারে যে এগুলো হবে। ওরা এগুলোকে ওই যে আসাতিরুল আউয়ালিন বলতে পারে, যেমনটা কাফেররা বলতো, প্রাচীন ইতি কথা, এগুলো বলতে পারে। কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়। আপনি আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আপনি আমি আজকে থেকে চিন্তা করবো যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য। বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি? আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন? 2টা কাজ আমাদের। যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ 2টা, আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সবকিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা কাউন্ট হবে, আমার সন্তানের প্রতিপালন, স্ত্রী ভরণ পোষণ, সব ঠিক আছে। কিন্তু আমার মূল কাজ 2টা। এক, আমি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটার উপর আমল করব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, এটা মাথায় রাখবো। অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন, নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত আয়াত আছে। আর একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে 2টা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। 2 নাম্বার,
2 নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স, এই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দিব, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে, একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে, এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে, আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে